করেছেন তার মধ্যে জাফরাবাদের পরিবার এর উত্তর তো মুখ্যমন্ত্রী নিজেই দিয়ে দিয়েছেন। আজকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটেছিল, দুঃখজনক ঘটনা। তার জন্যে পশ্চিমবঙ্গের পুলিশ দুষ্কৃতিকারীদের, অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে। মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখা করতে যেতেন, কিসের তাগিদে তাদেরকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করলো বিজেপি, এটা বিজেপিকেই উত্তর দিতে হবে। এবং এই জায়গা থেকে বিরোধী দলনেতা এই পরিবারকে হাইকোর্টে নিয়ে গিয়েছেন। উনিও অনেক জায়গায় নিয়ে যেতে পারেন। তদন্তকারী সংস্থা মানে পুলিশ তদন্ত করছে, তাদের থেকে পালিয়ে বেড়াচ্ছেন কেন? তাদের থেকে সরিয়ে নিয়ে যাচ্ছেন কেন? কি ঢাকার জন্যে? এই প্রশ্ন তো উঠছে আজকে। কি গোপন করার জন্য তাদেরকে কি বুঝিয়ে কিভাবে সরিয়ে নিয়ে যাচ্ছেন, এটা তো একটা বড় প্রশ্ন। আজকে একটা দুঃখজনক ঘটনা, এটা তো বিজেপির প্রপার্টি হতে পারে না। এই ফ্যামিলিটি যার দুজন মারা গেছে তাদেরকে কবজা করে আমাদের বলে এই যে একটা জমিদারি মনোভাব, তাদেরকে ঘিরে রাখবো, কারোর সঙ্গে কথা বলতে দেবো না, তদন্তকারী পুলিশের সঙ্গে যোগাযোগ করতে দেব না, এটা তো ভারতের আইনবিধি মেনে করছেন না। শুভেন্দু অধিকারী নিজের গায়ের জোরে এগুলো করছেন, এগুলো ঠিক নয়। এবং কেন করছেন তার উত্তর আপনাদের জিজ্ঞেস করতে হবে বিজেপিকেই। কি চাইছেন কি, যে পাকিস্তানি পাকিস্তানি নাগরিকদের এই রাজ্য থেকে বার করে দিতে হবে বা দেশ থেকে? আচ্ছা, কি করে পাকিস্তানিরা আসলো? কি করে? পাকিস্তান থেকেই তো এসছে, বর্ডার ক্রস করেই তো এসছে। হয় ল্যান্ড বর্ডার, নয় হাওয়ায় উড়ে এসছেন। তো সেগুলো পাহারা কে দেয়? ভারতবর্ষের বর্ডার পাহারা কে দেয়? এসব অসম্ভব এক একটা দিশাহীন রাজনীতিতে জড়িয়ে যাচ্ছেন বিজেপি। পাকিস্তানিদের বার করতে হবে, তার জন্যে প্রথম তো প্রশ্নের উত্তর দিতে হবে যে পাকিস্তানি আছে তাদের হিসেব কে রাখে? কেন্দ্রীয় সরকার রাখবে। তারা ভিসা দেয়, তারা সীমান্ত রক্ষা করে, তো সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। এখানে এসব নাটক করে লাভটা কি? না, তাদের সবসময় একটা ওই রকম ব্যাপার আছে। আজকে দেখুন, যখন এই রাজ্যে বিজেপিকে আটকাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপির ওই বিহার কিংবা ঝাড়খণ্ডে এসে রথ আটকে যাচ্ছে। কি জন্যে? না পশ্চিমবঙ্গের সীমান্তে, কারণ পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। সেই সময় বিজেপিকে কে সাহায্য করছে? এই সিপিএম। তাদের কাছ থেকে টাকা নিয়ে ইলেকশন লড়ে নানাভাবে তারা সাহায্য করছেন বিজেপিকে। আর আজকে যে কোনো কথা প্রসঙ্গে তারা জড়িয়ে দেবেন ছেলে মানুষের মতন, যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস একই কথা বলছে। আর এই জন্যেই এই যুক্তিহীন কথা। মানুষ তো যুক্তিবাদী, সাধারণ মানুষ কি যুক্তি বোঝে না? তাদের কি বিচার বুদ্ধি নেই? সেই বিচার বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে এই এলোমেলো কথা বলার জন্যেই আজকে সিপিএম এই শূন্য থেকে আরো শূন্যতার দিকে এগিয়ে যাচ্ছে। বলছি যে এই আমাদের মন্দির তৈরি হওয়ার পরে প্রচুর লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত যাচ্ছেন, এবং সেখানে যে কন্ট্রোভার্সি তৈরি করা হয়েছে উদ্বোধনের প্রায় সঙ্গে সঙ্গে নিম কাঠের বিষয়, আজকেও মুখ্যমন্ত্রী পরিষ্কার করেছেন কোনো নিম কাঠ চুরি করা হয়নি। মনে হয় কি 19
উড়িষ্যা সরকার বা মন্ত্রী তারা চাইছে দীঘায় এই জগন্নাথ মন্দির প্রচুর লক্ষ লক্ষ লোকের সমাগম, সেই জায়গায় কি তারা কোনো কারণে আতঙ্কিত হয়ে পড়ছে বা আশঙ্কা প্রকাশ করছে? না দেখুন, এটা হচ্ছে মেকি হিন্দুত্ববাদী পার্টি, ফেক। এই পার্টিটার তারা জন্ম হয়েছে আপনারা জানেন 53-তে জনসংঘ, তারপর 80-তে বিজেপির। এই তো সময়সীমা। তারা সবসময় বলেন সনাতন ধর্ম হাজার হাজার ধর্মে বছরের কথা। তারা জানলো কি করে? তাদের মধ্যে একজনও হিন্দু ধর্মের আসল স্বরূপ তা নিয়ে পড়াশোনা করেছেন, জানেন? সবথেকে বড় কথা, যেহেতু মন্দিরটা মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে হয়েছে, সেহেতু এর সব রকমভাবে নিন্দা, গালমন্দ, একে কুৎসা এটা করতে হবে। তখন তাদের বাইরের মুখোশ, যেটা হিন্দুত্ববাদীর মুখোশটা খসে গেছে কিন্তু আজকে বিজেপির, যে জগন্নাথ দেবের মন্দির মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে হয়েছে দীঘাতে, সুতরাং তার সব রকমভাবে তার সমালোচনা করতে হবে এবং নানা রকম অবাস্তব অভিযোগ করতে হবে। কোথায় উড়িষ্যা হচ্ছে আমাদের সরকার, উড়িষ্যার থেকে আমরা এটা করুন। আমি কালকেও আপনাদের বলেছি, এর সঙ্গে এই মন্দির তথা ভক্তজন তাদের কোনো রকম সম্পর্ক নেই। ওরা ওদের মতন করছে, আপনারা মিডিয়াতে দেখাচ্ছেন, নানা রকম বিষয়বস্তু আসছে, সেগুলো কাগজে দেখানো হচ্ছে, কি নিম কাঠের কি বিষয়, কোন জায়গাকার কোন গাছ, তার পাতার রং কি ছিল, কবে সেই কাঠ কাটা হয়েছিল ইত্যাদি। কিন্তু যে ভক্তরা যাচ্ছেন তারা কি এই বিষয়ে কোনো রকমভাবে তাদের কিছু যায় আসে? কিচ্ছু যায় আসে না। তারা দীঘায় গিয়ে, মন্দিরে গিয়ে তারা দেবদর্শন করছেন, প্রণাম করছেন ভক্তি ভরে। এটাই হচ্ছে কিন্তু আসল হিন্দুত্ব ধর্মের প্রকাশ, বিজেপির মেকি হিন্দু ধর্ম নয়। এর ফলে অসহিষ্ণুতাও দেখা যাচ্ছে যে বাঙালিদের মারা হচ্ছে উড়িষ্যার মতো জায়গায়, মুখ্যমন্ত্রী বলছেন। না, এরা তো পারলে প্রত্যেক প্রদেশের সঙ্গে প্রত্যেক প্রদেশের ঝগড়া বাঁধাতে চায়। কারণ দেখুন, ভারতবর্ষের স্বাধীনতার যুদ্ধে এই বিজেপি তথা আরএসএস এর এক ফোঁটা কন্ট্রিবিউশন নেই। এরা দেশের মাহাত্ম্য কি বুঝবে? দেশের স্বাধীনতার সংগ্রামে যারা অংশগ্রহণ করেনি, দেশের জন্য কোনো প্রাণ দেয়নি, দেশের জন্য যারা কোনো আত্মত্যাগ করেনি, তারা দেশের ইন্টিগ্রিটি, সামগ্রিকতা, রাষ্ট্রবোধ কি বুঝবে? এদের রাষ্ট্রবোধ মেকি, এদের হিন্দুত্ববাদ মেকি। এবং এই জন্যেই যেহেতু নিজেদের সরকার উড়িষ্যাতে, তাই জন্যেই এখন করছে যে বাঙালি পেটাও। অসম্ভবভাবে বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে এই পার্টিটা, বিজেপি পার্টি। সৌমিত্র খান বলছেন যে সনাতনী হিন্দু ছাড়া কাউকে বাড়ি ভাড়া দেবেন না, কাউকে জায়গা বিক্রি করবেন। ও জানে সনাতনী মানে কি? সনাতনী কথাটার অর্থটা কি সৌমিত্র খাঁ জানেন? যা বলার ওকে দিলীপ ঘোষই বলে দিয়েছে সৌমিত্র খাঁর বিষয়। এর থেকে আমি আর বেশি কিছু বলবো না। বলেছেন অর্বাচীন। বলছি, আমাদের রাজ্যপাল আগামী দিনে রাষ্ট্রপতি শাসন জারির ইঙ্গিত দিয়ে রেখেছে, এইটা নিয়ে একটু না, এটা রাজ্যপাল পাঠিয়েছেন, রাজ্যপালের রিপোর্ট কেন্দ্রে গেছে। এ নিয়ে এখন আমি কোনো মন্তব্য করব না। কালকে বলেছিলেন এটা পারে, মানে আপনার পারে কি পারে না, রাজ্যপাল রিপোর্ট তো প্রায়ই যায়, রাজ্যপাল পাঠান। সে রিপোর্ট, রাজ্যপালের রিপোর্ট কেন্দ্রীয় গৃহমন্ত্রকে গেছে। এই নিয়ে কোনো মন্তব্য করব না। বলছি শওকত মোল্লা বলছেন নয় আইএসএফ থাকবে না তৃণমূল থাকবে, সেখান থেকে থাকবে। ওখানে তো লড়াই তো আইএসএফ এর সঙ্গেই। তো শওকত মোল্লার জায়গায়, যেখানটাতে ভাঙড় এবং তার পাশে ক্যানিং ইত্যাদি জায়গায় তাকে লড়াই করতে হচ্ছে ওখানে, তাই জন্যই বলেছেন। এবং এই বিষয়ে শওকত মোল্লাকেও আপনাদের জিজ্ঞেস করতে হবে। আপনি
রাষ্ট্রপতি শাসনের ব্যাপারে আমি শুধু অমিত শাহের একটি মন্তব্যকে আপনাদের সামনে রাখব, যেটা আপনারাই বলেছিলেন। অমিত শাহ যখন প্রায় 6-7 মাস আগে এখানে এসেছিলেন, 7-8 মাস আগে, তখন বলেছিলেন ওই রাষ্ট্রপতি শাসন চাই বলে বাংলায় রাজনীতি করা যায় না, এই দাবিও করা যায় না। তাই আমি অমিত শাহের কথাটাকেই আপনাদের সামনে রাখলাম। সাংবিধানিক প্রধানত তিনি রিপোর্ট পাঠান। রিপোর্ট গেছে, বললাম তো, রিপোর্ট গেছে ওখানটাতে। এটা তো প্রথমবার না। প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী রোজ হুঙ্কার দিচ্ছেন সেনাবাহিনীকে ছাড় দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তো কোনো প্রত্যাখ্যাত কিছু দেখা যায়নি। দেখুন, প্রত্যেক দিনই এই প্রশ্নটা আপনারা করছেন, প্রত্যেক দিনই একই জবাব দিচ্ছি। আপনারাও যেরকম অপেক্ষা করছেন, 150 কোটি বা 145 কোটি দেশবাসীর মতন আমরাও অপেক্ষা করছি যে কেন্দ্র কি পদক্ষেপ নেয়। তো পদক্ষেপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক দিল্লিতে অনেক মিটিং হচ্ছে, সেইগুলো আপনারাও দেখাচ্ছেন, আমরাও দেখছি, সাধারণ দেশবাসীও দেখছেন যে একদিন সেনাপ্রধানের সঙ্গে মিটিং, তো পরের দিন প্রতিরক্ষা দপ্তরের সচিবের সঙ্গে মিটিং, এইরকম নানা রকম মিটিং হচ্ছে। এখন কি উদ্দেশ্যে, কেন, কি পরিকল্পনা, সেগুলো তো অন্তত আমরা জানি না, সাংবাদিকরাও জানেন কিনা জানি না। সুতরাং অপেক্ষার পালা চলছে। বলছি মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের মৃত পরিবার তারা হাইকোর্টে গিয়ে তারা সিবিআই তদন্ত করেছে। দেখুন, হাইকোর্টে যাওয়া বা এই রকম সিবিআই তদন্ত চাওয়া ইত্যাদির অধিকার সকলের আছে, মৃতের পরিবারের তো আছেই। সঙ্গে গেছে কি সেটা একটা দেখতে হবে। শুভেন্দু অধিকারী নিয়ে গেছেন এবং তাদের ওখান থেকে তুলে নিয়ে এসছেন, ঘিরে রেখেছেন, কেউ যেন বাইরের লোক কথা বলতে না পারে। পুলিশ তদন্ত করছে, 2টি প্রাণ গেছে, তার ব্যাপারে তো তদন্ত করে দোষীদের শাস্তি বিধান করতে হবে। পুলিশ এর মধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এখন সেই তদন্তে সহযোগিতা পরিবার করবে কি করবে না, বা শুভেন্দু অধিকারী এই পরিবারকে তদন্তে সহযোগিতা করতে দেবে কি দেবে না, এটাই তো আজকে প্রশ্ন। ওনাদের অধিকার, ওনারা গেছেন, কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্ন হচ্ছে তদন্তে কি কারণে সহযোগিতা করতে বিজেপি এদের দিতে চান না, কি কারণে আমরা জানি না। কোনো না কোনো নিশ্চিত কারণ আছে যে বিজেপি এই পরিবারকে তদন্তে সহযোগিতা করতে বারণ করছে, জানি না কেন। দিলীপ ঘোষের তো কয়েকদিন ধরে বক্তব্য এবং অবস্থান এবং কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়কে কালকে ক্লিনচিট দিতে দেখা যাচ্ছে। দিলীপ ঘোষ কি তৃণমূলে আসবে? আপনারা কি আগ্রহী? না, দুটো প্রশ্নই হচ্ছে। একটা হচ্ছে দিলীপ ঘোষ কি আসতে চান, এটা একটা বড় প্রশ্ন, এবং তারপরের প্রশ্নটা হচ্ছে তৃণমূল কি তাকে নিতে চায়। যদি এই দুটো প্রশ্নেরই যদি নেগেটিভ আনসার হয়, তাহলে পিসিমার দাঁড়িয়ে থাকলে কি হতো, তাকে কি নামে ডাকতাম, সেই প্রশ্ন অবান্তর। জয়দা, আপনি বলছেন যে তৃণমূল কি নিতে চায়, এই ব্যাপারে তাহলে তৃণমূলের স্ট্যান্ড কি দিলীপ ঘোষ প্রসঙ্গে? না, তৃণমূলে দিলীপ ঘোষ সম্বন্ধে তাকে জগন্নাথ মন্দিরে অনুষ্ঠানে নিমন্ত্রণ জানানো, হার্দিক নিমন্ত্রণ জানানো, তার আশা, সৌজন্য সাক্ষাৎকার, এর বাইরে তৃণমূল কংগ্রেসের আর কোনো অবস্থান নেই দিলীপ ঘোষ সম্বন্ধে। বিজেপির তো প্রতিষ্ঠানে অনেক নেতা আছে, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, আরও অনেক আছে। বিজেপি থেকে গেলে আমন্ত্রণ জানাতে পারে। অন্য কাউকে আমন্ত্রণ জানানো হয়নি, আপনি জানলেন কি করে? এটাও তো ভুল। যদি আপনারা এটা বলেন যে শুধুমাত্র কেন ডাকলো, তাহলেও কিন্তু আপনাদের রিপোর্টিংয়ের গন্ডগোল হবে। আপনারা খবর নিয়ে দেখুন, বিভিন্ন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছিল।
দেখুন, এটা একান্তভাবে আমি কালকেও বলেছি, আবার আমি বলছি, তুলোধনা কি অল্পধনা, অল্প আঘাত না গুরুতর আঘাত। দিলীপ বাবু এবং অন্যান্য বিজেপি নেতাদের মধ্যে যে আকচাকচি হচ্ছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির পার্টির আভ্যন্তরীণ বিষয়, যে বিষয়টা লোকসমক্ষে নোংরা ঘাঁটা হচ্ছে, কাদা ঘাঁটা হচ্ছে, প্রতিযোগিতা চলছে কাদা ঘাঁটার বিজেপি পার্টির। সেখানে আমাদের কোনো রোল নেই। সেটা সাধারণ মানুষ শুনছে, দেখছে। তাতে দুটো জিনিস হচ্ছে। এক, সাধারণ মানুষ বুঝতে পারছে যে বিজেপি পার্টিটার ভেতরটা কতখানি কর্দমাক্ত, নোংরা এবং কত ভেতরে গন্ডগোল লুকিয়ে আছে। নেতাদের মধ্যে কেউ যে কাউকে সহ্য করতে পারেন না সেটা প্রকাশ্যে আসছে। আর একটা ব্যাপার প্রকাশ পাচ্ছে যে বিজেপির, যেটা আমরা বলতাম অনেক সময়, যে আদি বিজেপি নব্য বিজেপি, তার একটা আড়াআড়ি ভাগাভাগি আছে, সেটাও সামনে আসছে। তৃতীয় আর একটা আসছে যে পেছন থেকে আরএসএস এই পার্টিটাকে কন্ট্রোল করেন বটে, কিন্তু এই বিষয়টা বন্ধ করতে পারছেন না। তার মানে তাদের অনুশাসন, এই পার্টিটারই অনুশাসন শেষ হয়ে গেছে। আমি দুদিন আগে আপনাদের সামনে বলেছিলাম যে এটা রাজনৈতিক দল আর বলা যাচ্ছে না, এটা একটা সার্কাস পার্টি। কিন্তু পরে আমি ভেবে দেখলাম সেটাতে সার্কাস পার্টি, সার্কাস তো অনেক দল হয়, সেই সার্কাস পার্টিকেও অপমান করা, আমি যদি বলি এটা একটা সার্কাস পার্টি। কারণ যেসব সার্কাস দেখায় যারা কলাকুশলী, সার্কাস পার্টি বলি যাদের, তাদের মধ্যেও ডেডিকেশন এবং ডিসিপ্লিন দরকার হয়। বিজেপি পার্টির মধ্যে এই দুটোই নেই, না আছে ডেডিকেশন, না আছে ডিসিপ্লিন। সুতরাং আমি আগে বললেও আমি সেটা উইথড্র করে নিচ্ছি। এটা সার্কাস পার্টি এদের থেকে বেটার। এরা সার্কাস পার্টিরও উপযুক্ত নয় এখনকার বর্তমান রাজ্য বিজেপি। লাস্ট হচ্ছে যে এই যে ব্যাপারটা রিসেন্ট টাইমের প্রথমবার তো এরকম রাজনীতি আপনারা এগিয়ে দিলেন, রাজ্যপালের যে সিদ্ধান্ত, যদি কি আপনারা বলা হয় একটা সিদ্ধান্ত মুর্শিদাবাদের প্রেক্ষাপটে না কোনটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এই রাজ্যপালের যে সিদ্ধান্ত, সেটি এই রাষ্ট্রপতি শাসন আগামী দিনে জারি হওয়ার যে এটা কি নিরপেক্ষ সিদ্ধান্ত? রাজ্যপালের সিদ্ধান্ত, তার মধ্যে পক্ষ আছেন কি পক্ষ নেই এ বিষয়ে আমরা কিছু মন্তব্য করব না। রাজ্যপাল মনে করেছেন, পাঠিয়েছেন, তাতে একটা নির্বাচিত জনপ্রিয় সরকারের কিছু এসে যায় বলে আমার মনে হয় না। ধন্যবাদ। থ্যাংক ইউ। বলছি, বেশ কি হবে? আমি জানি না এখন।